প্রিয় দর্শক, আজকের ভিডিওর শুরুতেই আমি সরকারের কাছে একটা প্রশ্ন রাখছি। সরকার কেন শিক্ষকদের দাবিগুলো মেনে নিচ্ছে না? আমার সরকারের কাছে জিজ্ঞাসা, আমার সরকারের কাছে প্রশ্ন। প্রিয় দর্শক, আমি নিজেও তিক্ত হয়ে যাচ্ছি। শিক্ষকরা যেভাবে কষ্ট করছেন, যেভাবে অনশন করছেন, যেভাবে তাদের মাত্র 3 দফা সীমিত দাবির জন্য তারা যেভাবে রাজপথে জীবন দিচ্ছেন, আমি নিজেও দর্শক তিক্ত হয়ে যাচ্ছি। সরকার কোনোভাবেই তাদের 3 দফা দাবিতে কোনোভাবেই তারা সাড়া দিচ্ছে না। সরকার এক প্রকার তামাশা করছেন। আমি বলবো শিক্ষকদের দাবির সাথে সরকার এক প্রকার তামাশা করছেন, তারা হেসে হেসে দেখছেন। আমার নিজের কাছেও খুবই কষ্ট লাগছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আজ ৫ম দিন গড়াচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত সপ্তাহ থেকে আন্দোলন শুরু করেন। প্রিয় দর্শক, সবচেয়ে আমার কষ্ট লেগেছে জানেন কোন বিষয়টায়? গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হলো শিক্ষকদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, শিক্ষকদের সাথে একমত প্রকাশ করছে বিএনপি। গত 5 দিন পর 4 দিন পর এসে বিএনপি কেন জানাবে? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি সবার আগে এই শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত জানাবে, কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমার কাছে খুবই কষ্ট লেগেছে, প্রায় 4 দিন পর এসে বিএনপির পক্ষ থেকে বিএনপি বলছে আমরা শিক্ষকদের সাথে একমত। জানি না কি কারণে, তাদের কি ফায়দার জন্য তারা এত দেরি করে একমত পোষণ করলো। প্রিয় দর্শক, খবরে বলা হচ্ছে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভোকা মিছিল, উত্তপ্ত পুরো দেশ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মসূচিতে আজ ৫ম দিন গড়াচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত সপ্তাহ থেকে আন্দোলন শুরু করেন। এর অংশ হিসাবে আজ রোববার তারা দাবি আদায়ের জন্য থালা বাটি হাতে নিয়ে রাজপথে ইতিমধ্যে নেমে গিয়েছে। গতকাল গতকাল এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি একটি কথা বলেছে, বেশ কিছু কথা বলেছে। আমি কয়েকটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বলছি। তিনি বলছেন, আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলেছি। এটা সত্য। শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষক যদি না থাকে, এত বড় বড় কথা রাজনীতিবিদেরা জানি বলে, সেই কথাগুলো কেউ বলতে পারবে না শিক্ষক না থাকলে। তিনি বলছেন, আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলেছি, নিজেদের জীবনের নিরাপত্তা ও মর্যাদা নেই। খুবই দুঃখজনক। বছরের পর বছর আমাদেরকে প্রতিশ্রুতি শুনতে হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। শিক্ষকরা বলছেন, এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। এটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের কান্নার একটি অংশ। এটা সত্য। শিক্ষকরা, আমি দেখলাম পুরো এমপিভুক্ত শিক্ষকরা তারা অসহায় হয়ে আছে, তাদের পাশে কেউ নেই। যে রাজনৈতিক দলের নেতারা আসছে, তারা রাজনৈতিক ফায়দার জন্য, তারা রাজনৈতিক ফেস ভ্যালুর জন্য, তারা জাস্ট ফর্মালিটির জন্য তাদের সাথে এসেছে। আমি দেখলাম। আমি প্রকাশ্যে বলবো, এনসিপি বলেন, আপনি বিএনপি বলেন, এরপর এবি পার্টি বলেন, এরপর যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছে, তারা তাদের নিজেদের ফায়দার জন্য এসেছে। তারা মনে করছে তারা এই আন্দোলনে আসলে জনগণ তাদেরকে ভালো বলবে। আরে ভাই না, আপনারা চাইলে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো চাইলে সরকারকে চাপ দিয়ে একদিনের মধ্যে শিক্ষকদের যে 3 দফা দাবি, এটা বাস্তবায়ন করা সম্ভব। একেবারে সিরিয়াস ভাই, আমার বুক ভরা কষ্ট। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না।
শিক্ষার্থীদের কি অবস্থা হবে, ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা হবে? তারা তো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার কি এই বিষয়টা বিবেচনায় নেয়নি? প্রিয় দর্শক, আমার মনে হয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যদি অনির্দিষ্টকালের জন্য এভাবে তারা কর্মসূচি চালিয়ে যায় তাদের 3 দফা দাবি নিয়ে, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে। জানি না দেশের পরিস্থিতি কোন দিকে যায়, দেশের পরিস্থিতি আগামীতে কোন দিকে গিয়ে গড়ায় জানি না। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে টাল বাহানা শুরু হয়েছে। এই 3টা বিষয় শিক্ষকদের যৌক্তিক বিষয়, এই 3টা বিষয় শিক্ষকদের মৌলিক অধিকার আমি মনে করি। একটা শিক্ষকের কি চলে এই নিম্ন টাকার আয় দিয়ে, নিম্ন বেতন দিয়ে, নিম্ন ভাতা দিয়ে? সে কিভাবে চলতে পারে? যে শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষকদের প্রতি অনেক অন্যায় করা শুরু করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত, যেভাবে অপমান, যেভাবে প্রতিহত করা হয়েছে গত 3-4 দিন আগে আপনারা সবাই দেখেছেন। এখনই উচিত অন্তর্বর্তীকালীন সরকারের এই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া। প্রিয় দর্শক, আমার নিজের কাছেই লজ্জা হচ্ছে এখন। দাড়ি পাকা মুরব্বী, পাঞ্জাবি পরা মুরব্বী, তারা আমার বাবার বয়সী, তারা রাজপথে নেমে কান্না করছে তাদের মৌলিক অধিকারের জন্য। সরকার সাড়া দিচ্ছে না। প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।